বৈশাখী অসাধারণ গাইস, অসাধারণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখবো অস্ত্রধর যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। নিজেদের অস্তিত্বটা না এই গানের মাধ্যমে একদম ফুটিয়ে তোলা হয়েছে, আর আমরা যে বেঁচে আছি সেইটাকে এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর অবশ্যই এটা একটা প্রতিবাদী কণ্ঠস্বর, মানে প্রতিবাদী গান হবে। তো আমরা আজকে যে গানটা শুনবো, যে ভাই এইটার গলায় এই গানটা শুনবো, গানের যে মানে যেটা ফুটিয়ে তোলার যে বিষয়টা, যে জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, মানে একদম মানে প্রপারলি সমস্ত কিছু মানে খুবই সুন্দরভাবে বুঝিয়েছে এই গানটাতে। তো আমরা দেখবো বাংলাদেশের অস্তিত্ব নিয়ে এই গানটা। তো চলো প্রথমে গানটা শোনা যাক, তারপরে না হয় গান সম্পর্কে কথা হচ্ছে। তো চলো শুরু করা যাক। আমার বাংলার যত নিপীড়িত আর অত্যাচারিত ভাই বোন, স্বাধীন দেশে জন্মেও তুমি পরাধীন কেন আজীবন? বাক স্বাধীনতা নেই যারা আজও করে আছো মাথা নিচু, হিংস্র কসাই করবে জবাই যদি বলো তুমি কিছু। ওরা পিতার মাথায় প্রস্রাব করে জুতোর মালা পরিয়ে, ঘরে বসে তুমি দেখেছো অশ্রু পড়েছে দুগাল গড়িয়ে। ওরা কবিগুরুকে ও রাজাকার বলে, তার গান আজ চায় না। সোনার বাংলা মুছে দেবে বলে ধরেছে এবার বায়না। স্বাধীন দেশে মায়ের কোলের সন্তান মারে পিটিয়ে, প্রশাসন দেখে দাঁড়িয়ে দুহাত জাঙ্গিয়ার মাঝে গুটিয়ে। এই অত্যাচার জাতি সইবে না তো আর, বাঙালি তোমরা কেড়ে নিতে শেখো নিজেদের অধিকার। তুমি সুনামি, তুমি দাবানল, তোমার বাহুতে শত সিংহের বল। তুমি জ্যৈষ্ঠের কাল বৈশাখী অসাধারণ গাইস, অসাধারণ। যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। গাইস, গানের মধ্যে একটা যে ভাইবটা পাচ্ছি না, মানে আমার গায়ে না অলরেডি কাটা দিয়ে দিয়েছে। তো গানের মধ্যে তো কিছু আছে ভাই, কণ্ঠস্বরটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর প্রতিবাদী গান এটা। গাইস, এইটা আমার ভিতর থেকে না কেমন একটা অনুভব হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভাই একটা আলাদা রকমের ফিল করতে পারছি, নিজেদের অস্তিত্ব না ফুটিয়ে তুলছে গানটা, খুবই সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলছে। অসাধারণ ভাই। যতই না তুমি বলো বাংলায় বাঙালিরা নেই দুঃখে, শুকনো লঙ্কা পেটে বুঝি তুমি লাগিয়েছো দুই চোখে। ওরা ভয়ে কাপে রোজ ভাবে আজ বুঝি এই জীবনের শেষ দিন। মরে গেছে সব শরীরটা শুধু রাস্তায় ঘোরে প্রাণহীন। এই বাংলায় কত কোটি মুসলিম সাম্যের গান গায়, ওরা ঈদে ঘরে ডাকে হিন্দু ভাইকে দুর্গা পুজোয় যায়। কিছু ধর্মগুরুই অধর্ম হাতে মেতেছে ধ্বংস লীলায়, চলছে সব ধর্মান্ধতা সমাজের অবহেলায়। ওগো বাংলার সন্তান চলো মিলে গাই সাম্যের গান, আমরা একটি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। আমার বাংলার যত নিপীড়িত আর অত্যাচারিত ভাই বোন, স্বাধীন দেশে জন্মেও তুমি পরাধীন কেন আজীবন? বাক স্বাধীনতা নেই যারা আজও করে আছো মাথা নিচু, হিংস্র কসাই করবে জবাই যদি বলো তুমি কিছু। ওরা পিতার মাথায় প্রস্রাব করে জুতোর মালা পরিয়ে, ঘরে বসে তুমি দেখেছো অশ্রু পড়েছে দুগাল গড়িয়ে। ওরা কবিগুরুকে ও রাজাকার বলে, তার গান আজ চায় না। সোনার বাংলা মুছে দেবে বলে ধরেছে এবার বায়না। সত্যি এখানে যেটা বলা হচ্ছে, মানে এইসব পরিস্থিতি যেটা গেছে সেটাকেও তুলে ধরা হয়েছে, মানে কোটা পরিস্থিতির কথা বলছি। তো সেইগুলোকেও তুলে ধরা হয়েছে গানের মধ্যে। আর হ্যাঁ, সেই সময়টাতে এমন একটা পরিস্থিতি গিয়েছিল যে এমন কোনো মানুষ ছিল না যে এইরকম ভয়ঙ্কর ক্রিটিক্যাল একটা পরিস্থিতি দেখে, যেখানে চোখের সামনে মানুষ মরতে দেখা যায়। ফেসবুকে অনেকে লাইভেও দেখেছে এই ঘটনাগুলো। সেগুলো দেখার পরে তাদের চোখে জল ধরে রাখতে পারেনি। এটা ভাই সত্যি আমার মানে পার্সোনালি আমারই খুবই মন খারাপ হয়েছিল সেই সময়। আমি নিজেই চোখে জল চলে এসেছিল আমার। তো সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আর শুধু বাংলাদেশকে নিয়েই নয়, আমাদের ইন্ডিয়ারও কিছু কিছু সিনের সঙ্গে, কিছু কিছু মুভমেন্টের সঙ্গে মিলে যাচ্ছে এই গানটা। আমি কল্পনা করতে পারছি, আমি মানে যেন বিষয়টা যেন ফিল করতে পারছি। গানের যে গলাটা ভাই একদম মানে ভয়ঙ্কর প্রতিবাদী গলায় ভাই, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে একদম নিরপেক্ষভাবে সমস্ত কিছুকে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু গানটি শুনতে আমার। স্বাধীন
পিটিয়ে, প্রশাসন দেখে দাঁড়িয়ে দুহাত জাঙ্গিয়ার মাঝে গুটিয়ে। অশিক্ষিত জাতি আমাদের বিবেক দিয়েছে ফাঁকি, রাজা বলেছেন মলত্যাগ পাপ, তাই তো না খেয়ে থাকি। এই বাংলায় কত মৌলবি যারা ইসলাম মেনে চলে, তারা রহিমকে যদি বুকে টেনে নেয় রামকেও ভাই বলে। তবে ধর্ম মুখোশে আমাদের দেশে রয়েছে অনেক জঙ্গি, যারা রাজাকার আইএসআই থানাদার পশ্চিমাদের সঙ্গী। একদমই গাইস। এই অত্যাচার জাতি সইবে না তো আর, বাঙালি তোমরা কেড়ে নিতে শেখো নিজেদের অধিকার। তুমি সুনামি, তুমি দাবানল, তোমার বাহুতে শত সিংহের বল। তুমি জ্যৈষ্ঠের কাল বৈশাখী ঝড়। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অসাধারণ লেগেছে আমার কাছে, অসাধারণ গাইস। মানে বলে বোঝানো সম্ভব নয় কতটা এক্সপ্লেন করতে পেরেছে। মানে শুধু যে কণ্ঠস্বর দিয়ে আমাদেরকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে শুধু সেটাই নয়, প্রতিটা বিষয়টাকে ফুটিয়ে তুলেছে গানের মাধ্যমে। আর এই আপুটার পারফরমেন্সও কিন্তু খুবই সুন্দর ছিল। গানটার সঙ্গে আপুটার যে পারফরমেন্সটা, এইটা আরো বেশি আরো বেটার করে আমাদেরকে বুঝিয়েছে, এই জিনিসটা আরো ফুটিয়ে তুলতে সাহায্য করেছে আপুটার পারফরমেন্স। আর সত্যি বলছি, এত কঠিন কণ্ঠস্বরে গান আমি এর আগে কখনো শুনিনি। আর গানটা শোনা অবস্থাতেই মানে যখন আমি শুনছি তখন আমার ভিতরে না কেমন একটা অনুভব হচ্ছে, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে। মানে বাস্তবে দাঁড়িয়ে এই কথাগুলো বলা হয়েছে। দেশের এমন কিছু কিছু মানুষ আছে না, জঙ্গি তারাই জঙ্গি, তারা বাইরে থেকে কেউ এসে দেশের ক্ষতি করে যাবে, এইটা ভাই অতটাও সহজ নয় যখন দেশের মানুষ সেইটাকে প্রশ্রয় না দেয়। সো সেইটা তুলে ধরা হয়েছে এর ভিতরে। আর অনেক অনেক বিষয় তুলে ধরা হয়েছে। গানটি সমস্ত কিছু তো আর এক্সপ্লেন করা সম্ভব নয়। দেখলাম গানটি শুনে যতটা ভালো না লেগেছে তার থেকে বেশি মনে হচ্ছে ভয় হচ্ছে যে আমরা যদি নিজেরাই যদি না সচেতন হই, আমরা যদি নিজের দেশকে না ভালোবাসতে পারি, আরো যদি না নিজেদের দেশ বাঁচানোর জন্য লড়াই না করি, যেমনটা এবারে হয়েছে, ছাত্রছাত্রী সহ দেশের মানুষ এই জিনিসটার প্রতিবাদ করেছে। এই 17 বছরটা যে এইভাবে নির্যাতন হয়েছে তাদের উপরে, তারা যদি মানে এই এখন যদি এইটা না করতো, যুগের পর যুগ তো চলতেই থাকতো। তো তারা এই যে ঘুরে দাঁড়ালো, তারা এই যে প্রতিবাদটা করলো, তবেই না দেশটা আজকে শান্তিতে আছে, দেশের মানুষ আজকে মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। তো এই জিনিসটাই গানের মাধ্যমে বোঝানো হয়েছে যে যখনই কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে, যখনই কোনো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হবে, তখন যেন মানুষ ঘুরে দাঁড়ায়। সেই মেরুদণ্ডটুকু মানুষের যাতে তৈরি হয়, তারা যেন তৈরি করতে পারে, সেই মেন্টালিটিটা মানুষের থাকা প্রয়োজন। তো এই এনাফ, মানে আমি যতটুকু বলেছি না, এতে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি আসলে বলতেটা কি চাইছি। তো আজকের ভিডিওটা দেখলাম, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।